প্রবাসী ভাইয়েরা যে বোকামোটা সবসময় করে, বেশিরভাগ প্রবাসীই কিন্তু এইটা করে। তারপর হচ্ছে তারা নিজেরাই পরে সব থেকে বেশি পস্তায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে আপনাদের যারা প্রবাসী বিশেষ করে তাদের জন্য এই পরামর্শ, এবং প্রবাসীর বাইরেও যারা আছেন, যারা নিজ দেশে থাকেন, তারা যদিও এটা খুবই কম করে দেখা যায়, বা যাদের অনেক বেশি আবেগ তারা এগুলো করে। তো যারা প্রবাসী তাদের উদ্দেশ্যে আসলে আজকে আমার এই ভিডিও। সেটাই হচ্ছে যে যারা বাইরে থাকে, অনেকে বলবে এছাড়া তো কোনো উপায় নেই, আমরা তো যেতে পারছি না বা কিছু। ভাই, চাইলে কিন্তু উপায়ের অভাব নেই। আপনি কখনো দেশে এসেও কিন্তু কখনো কখনো দেখা আপনি যখন নিজ দেশে ফিরবেন তখন কিন্তু আপনি এটি করে যেতে পারেন। আমি বলবো না আপনার স্ত্রীকে আপনি যোগ্য সম্মান বা সেই যতটুকু পাবো ততটুকু নিশ্চয়ই দিবেন, কিন্তু অনেকেই আছে এই জিনিসটা করেন, যে নিজের স্ত্রীর নামে সব কিছু দিয়ে রাখেন, যেমন ব্যাংক ব্যালেন্স, তারপর হচ্ছে টাকা পয়সা। আজকে আমার পরিচিত এক আপু বলতেছিল যে এক ভাইয়া বলতেছিল যে তার আর কি এরকম স্ত্রী চলে গেছে পরকীয়া করে, তারপর কি করার, তার সব তো নিয়েই গেল। এরপর তার ওয়াইফের বাবার বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে, তারপরে তাকে আবার বিয়ে করে নিয়ে এসেছে জোর করে সেখানে। কিন্তু আসলে এতে কি সম্মানের যে একটা সম্পর্কের সম্মান ভালোবাসা সেটি কি আগের মতো থাকে? একদমই থাকে না। একদিকে যেমন মেয়েটা ছোট হয়ে থাকে, অন্যদিকে নিজেরও মন বসে না। তো ভাই, আমার প্রশ্ন হচ্ছে, এত আবেগই বা কেন দেখাবো? যতটা আবেগ দেখালে আমার সম্পর্কে টানাপোড়েন ছুটে যাবে। আর আপনি চাইলে আপনার স্ত্রীকে অবশ্যই উত্তরাধিকারী করতে পারেন। আপনি নিজের নামে ব্যাংক ব্যালেন্স করুন, এবং সেখানে আপনি চাইলে নমিনি আপনার স্ত্রীকে দিতে পারেন। সরাসরি স্ত্রীর নামে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতে যে স্ত্রীর প্রতি প্রচণ্ড ভালোবাসা দেখানো, এই ভালোবাসা দেখানোটা থেকে ভাই বিরত থাকেন। এই ভালোবাসাটা যখন বেশি হয়ে যায় তখনই কিন্তু আপনার স্ত্রী আপনাকে ধোঁকা দিচ্ছে। এটা আমি সবার ক্ষেত্রে বলছি না, যারা এইরকম ম্যাক্সিমামই কিন্তু এরকমই দেখা যাচ্ছে। আপনার আশপাশে দেখবেন যত পরকীয়া আছে, যাদের হাজব্যান্ড প্রবাসী, ভেতরে ভেতরে যা করছে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু সচেতন হন। ভাই, বিয়ে করলে সেই জিনিসটা কেউ নিয়ে যাচ্ছে না, এটি আপনার। আপনি যখন আসবেন সে আপনারই থাকবে। তাই তাকে ভালানোর জন্য এমন কিছু করতে যাবেন না যাতে আর কি গলায় ফাঁসটা পড়া আপনার নিজেরই পড়ে, কষ্টটা আপনি নিজেই পান। আমি বলবো আপনার স্ত্রীকে নিয়েও ভালো থাকুন, নিজেও ভালো থাকুন, কিন্তু অ্যাকাউন্টটা আপনার নিজের নামে করুন। স্ত্রীকে আপনি চাইলে নমিনি দিতে পারেন। ভাই, জীবন অনেক সুন্দর যদি মানুষ চলতে জানে, আর যদি মানুষ চলতে না জানে তবেই কিন্তু জীবনটা ভীষণ কঠিন হয়ে পড়ে। এরপর যত রকম ডিপ্রেশন সব কিছুই কিন্তু আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে ফেলায়। আপনারা এত কষ্ট করেন, বাইরে থাকেন, প্রবাসীদের টাকা দিয়ে স্ত্রী, সন্তান, প্রতিবেশী, দেখা গেছে যে সবাই এত বেশি আর কি কী যে কষ্ট আপনারা করেন সেটা যদি তারা চোখে দেখতে হয়তো এরকমটা করতো না। সবাই তো আসলে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছতে পারেন। কেউ বা আছে যে স্ত্রীকে বাইরে নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে কিন্তু সবাই যেতে পারছে না। যারা হাড় খাটুনি খাটে, যারা সত্যিই খুব কষ্ট করছে, তাদের কষ্টটা কিন্তু তাদের স্ত্রী দেখছে না। অনেকের এমনও আছে এতটাই চাহিদা যে যতই দেয় তত আর কি হয় না, আরও লাগবে। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো যে আপনারা একটু সাবধানে থাকবেন। সবাই একরকম নয়, তাই বলে সন্দেহ করবেন সেটাও বলছি না। স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিন, কিন্তু তার পাশাপাশি আপনি নিজে সাবধান থাকুন যেন আপনাকে ওই বোকামো এবং ওই ধরনের সিচুয়েশনের শিকার হতে না হয়। আপনাদের সবার জন্য, যারা প্রবাসী আছেন, দূরে আছেন, তাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। আর হ্যাঁ, যতটা সম্ভব যদি কিছু ভালো কিছু করতে পারেন, নিজের স্ত্রীর কাছে কম খেয়ে ভালো থাকুন, তবু স্ত্রীর কাছেই থাকুন। স্ত্রীকে সময় দিন, সন্তানদের সময় দিন, তাদের বাবার প্রয়োজন, একজন স্ত্রীর তার স্বামীর প্রয়োজন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।